গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, ভাবলাম যে চলো আজকে কী কী রান্না করছি সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এই আজকে শুক্তো করব। দেখো, শুক্তোর সবজি কাটা হয়ে গেছে। গাঠি আলুর দম করব, আর করব হচ্ছে রাতে রুটি খাওয়ার জন্য এগ এগ চানা। এই দেখো, গাঠি আলু করব হচ্ছে আদা টমেটো দিয়ে। আর চানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, তো সকালবেলা ভালো করে সিটি দেব। বাইরে সে বৃষ্টি বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, যেন ঘরের মধ্যে মেলে দিয়েছি জামা কাপড়। কী করবো বলো? তো এখন একটুখানি লিকার চা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে ঝটপট কাজ শুরু করব। জামা কাপড় আর শোকাচ্ছে না, কাঁচা হচ্ছে আর বাইরে মেলে দিতে না দিতে আবার বৃষ্টি হচ্ছে, আবার ঘরে নিয়ে আসছি, এই চলছে। তো দেখো, আমি গাঠি আলুটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, কারণ একটা আমি সিটি দিয়ে নিয়েছি, নালে হয় না। আর পাশের ওখানে দেখো, আমি চানাটা বসিয়ে দিয়েছি সিটি মারার জন্য। আর এখন এই যে দেখছো, এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো রয়েছে, এটা করব আমি চানার জন্য। আর এখানে যে মশলাটা দেখেছো, আদা টমেটো পেস্ট করে নিয়েছি, এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন দিয়েছি, এটা হচ্ছে গাঠি আলুর দম করার জন্য। তো তেলের মধ্যে আমি গাঠিটাকে ছেড়ে দিয়েছি, একটু ভেজে নেব। গাঠি আলুর দম আমি একটু না ভেজে করলে না ভালো লাগে না, বেশ একটু ভেজে করলে ভালো লাগে খেতে। আর পাশের ওভেনে দেখো ব্রাউন ব্রেড তাওয়ায় বসিয়ে দিচ্ছি, সেঁকে নিচ্ছি। সকালবেলা ব্রেকফাস্টে করবো ওটাই, ব্রাউন ব্রেড আর ডিমের অমলেট করে নেবো একটা, ব্যাস ওটাই খাবো। এবার আলুটা ভেজে নিচ্ছি। পুড়ে গেছে, দেখো খেয়াল করিনি, পুড়ে গেছে। আঁচটা কমাতে ভুলে গেছিলাম। তো মশলা দিয়ে দিয়েছি, দিয়েও আমি একটুখানি ভালো করে কষিয়ে নেবো। আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, কারণ তোমরা তো দেখো এই ভিডিওগুলোতে আমি কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি। আর পাশে আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, জানো, তোমাদেরকে বললাম না যে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, এখন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তো এটা হোক, একটু ঢাকা দিয়ে দিলাম। এই দেখো, এখন একটা অমলেট করে নিচ্ছি। আর এখানে রুটি আর জিলেপি রয়েছে, এটা দেবো যে আমাদের যে কাজ করে মাম্পি, ও আসলে খেতে দেবো। আমি আর জিলেপি খাবো না। এই দেখো, এর মধ্যে ক্যাপসিকাম লঙ্কা আর পেঁয়াজ দিয়ে অমলেটটা করে নিচ্ছি। এই ক্যাপসিকাম দিয়ে অমলেটটা করলে না আমার খুব ভাল লাগে খেতে। আর পাশে একটু গাঠি আলুও নিয়ে নিয়েছি। তো রুটি, ডিমের অমলেট আর গাঠি আলু, এটা দিয়ে এখন সকালে ব্রেকফাস্টটা করে নিই। দেখো, এখন আবার টিপ 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 করে বৃষ্টি পড়ছে, এই হচ্ছে সারাদিন বসে। তো চলো এবারে চানাটা করে নিই। চানার মধ্যে তো পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করা আছে, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, ভিনিগারও দেবো। আমি চানা করলে ভিনিগারটা দিই। আর এই চানা মশলাটা নামানোর আগে দিই। তো এই চানা মশলাটা নামানোর আগে দিয়ে দেবো। আর দুটো ডিম দেবো। বললাম না তোমাদের এগ চানা করব, তো তোমাদের শান্তনুরা চানা করলে ডিম দিয়ে খেতে খুব ভালোবাসে। এই দেখো, এবারে আদা দিয়ে নিলাম, এটা শুক্তোর জন্য। এই যে এবারে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এই দেখো, আমার চানা রেডি। লাস্টে চানা মশলা দিয়ে নামিয়ে নিলাম। এরকমভাবে নামালাম, এটাই একটু টেনে যাবে। তো রান্নাবান্না আপাতত কমপ্লিট হলো। গাঠি আলু দম করলাম, শুক্তো করলাম, আর রাতে রুটি খাওয়ার জন্য এক চানা করলাম। এই দেখো, এটা আমাদের রান্নাঘর থেকে এই ভিউটা আসে, এখানে গাছপালাগুলো রয়েছে।
তো চলো এক ঝলক আবার দেখিয়ে দিই ভালো করে। এই যে গাঠি আলুর দম, এক চানা, আর এই হলো শুক্তো। আজকের মতো রান্না কমপ্লিট। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 7টা। তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে আমার, এখন একটু চা করতে যাব। এই তোমাদের শান্তনুদার হচ্ছে লিকার চা চিনি ছাড়া, আর আমার হচ্ছে দুধ চা বাতাসা দিয়ে, কারণ সন্ধ্যাবেলা দুধ চা না খেলে ভালো লাগে না। তো চলো ঝটপট চাটা খেয়ে নিই, গরম চা কিন্তু। তো চাটা খাওয়া হয়ে গেল। তো এই দেখো এখন এগ চাউমিন নিয়ে এসছে, তো এটা একটুখানি খেয়ে নিই। কী অবস্থা বলো, চা খেয়ে আবার একটু বাদেই চাউমিন। তো চাউমিনটা খেয়ে নিই, এনেছে না খেলেও হয় না। তো চলো কি করলাম না করলাম, কি রান্না করলাম না করলাম, যেটুখানি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের